প্রয়াত অপরাধী জেফ্রি এপস্টিনের মামলা সংক্রান্ত সব নথি হাউস ওভারসাইট কমিটির সামনে হাজির করার নির্দেশ দিয়েছেন কমিটির চেয়ার জেমস কুমার। সোমবার এক বিবৃতিতে একথা জানান তিনি। কমিটির র্যাঙ্কিং মেম্বার রবার্ট গার্সিয়া বলেন, দ্বিদলীয় সমঝোতার ভিত্তিতে এপস্টিন নথি বিষয়ক সমন জারি করা হয়েছে। এপস্টিন নথিকে কেন্দ্র করে হোয়াইট হাউস এবং জাস্টিস ডিপার্টমেন্টের আচরণ সন্দেহজনক বলেও জানান তিনি। হাউস ওভারসাইট কমিটির নির্দেশে এরই মধ্যে এপস্টিন বিষয়ক ৩৩,০০০ পৃষ্ঠা নথি জমা দিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট। কুখ্যাত অপরাধী জেফ্রি এপস্টিন ও তার প্রেমিকা গিলেইন ম্যাক্সওয়েলের যাবতীয় অপরাধে অন্যদের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখতে ফেডারেল তদন্ত পুনর্মূল্যায়নের উদ্যোগ নিয়েছে হাউস ওভারসাইট কমিটি। CNN জানিয়েছে, বিগত ট্রাম্প প্রশাসনের সাবেক লেবার সেক্রেটারি অ্যালেক্স অ্যাকোস্টাকে তলব করেছে হাউস ওভারসাইট কমিটি। 2008 সালে জেফ্রি এপস্টিনের দোষ স্বীকার বিষয়ক আবেদনে ভূমিকা রাখা এই আইনজীবীকে তলব ছাড়াও এপস্টিনের মামলার সব নথি কমিটির সামনে হাজির করার নির্দেশ দিয়েছেন কমিটির চেয়ার জেমস কুমার। জেমস কুমার স্বাক্ষরিত এক বিবৃতির কথা উল্লেখ করে CNN জানায়, এপস্টিনের 50তম জন্মদিনের বার্থডে বুক হাউস ওভারসাইট কমিটির সামনে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 8ই সেপ্টেম্বরের মধ্যে এসব নথি ওভারসাইট কমিটির সামনে হাজির করার নির্দেশ দিয়েছেন কুমার। এর আগে এপস্টিনের 50তম জন্মদিন উপলক্ষে গৃহীত বার্থডে বুকের একটি কপি হাউস ওভারসাইট কমিটির কাছে জমা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা। ওই সময় এপস্টিনের বার্থডে বুকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখিত একটি চিঠির কথা জানায় ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনটি প্রকাশের জেরে ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে $10 বিলিয়ন মানহানির মামলা করেন ট্রাম্প। এদিকে এপস্টিনের প্রেমিকা ম্যাক্সওয়েলকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যান্সের জিজ্ঞাসাবাদ এবং কথোপকথনের রেকর্ডকৃত অংশ প্রকাশ করেছে জাস্টিস ডিপার্টমেন্ট। সেখানে ম্যাক্সওয়েলকে বলতে শোনা যায়, মার আলাগোর কোনো মেসেজ গার্লকে এপস্টিনের জন্য নিয়োগ দেননি তিনি। এদিকে জাস্টিস ডিপার্টমেন্টের একাধিক সূত্রের বরাত দিয়ে MSNBC জানায়, হাউস ওভারসাইট কমিটির নির্দেশে এপস্টিন বিষয়ক 33,000 পৃষ্ঠা নথি জমা দেয় জাস্টিস ডিপার্টমেন্ট। যদিও এসব নথির মধ্যে মাত্র 3% নতুন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং মেম্বার রবার্ট গার্সিয়া। গার্সিয়া বলেন, এপস্টিন এস্টেটের মালিকানায় থাকা যাবতীয় নথি ওভারসাইট কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিদলীয় সমঝোতার ভিত্তিতেই এপস্টিন নথি বিষয়ক সাবপোনা জারি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এপস্টিন নথিকে কেন্দ্র করে হোয়াইট হাউস এবং জাস্টিস ডিপার্টমেন্টের আচরণ সন্দেহজনক। গার্সিয়া জানান, নির্বাচিত হলে এপস্টিন নথি প্রকাশ করবেন এমন প্রতিশ্রুতি দিলেও নথি বিষয়ক কোনো আলোচনা শুনলেই বিরক্তি প্রকাশ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কুখ্যাত যৌন অপরাধীর কৃতকর্মের সাথে জড়িত থাকা লোকজনের মুখোশ উন্মোচিত না করলে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব না বলেও জানান তিনি। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।